আয়াতে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা প্রকাশ্য এবং গোপন পাপ থেকে বিরত থাকো। দুটি কথা, প্রকাশ্য পাপ থেকেও বিরত থাকো, আবার গোপন পাপ থেকেও বিরত থাকো। আমরা ইবাদতের মধ্যে কিন্তু এরকম প্রকাশ্য গোপন আছে। অনেকে আমরা নামাজ রোজা করি, হজ করি প্রকাশ্য, আবার গোপনে ইবাদত তাসবিহ তাহলিল দেখা যাচ্ছে চুপচাপ রোজা রাখি, চুপচাপ তাহাজ্জুদ পড়ি। অনেকে প্রকাশ্য দান করে, আবার অনেকে গোপনে দান করে। তো এইরকম করে নেক কাজ পাপ কাজ দুটোই গোপন আছে, প্রকাশ্য আছে। তা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ থেকেও বিরত থাকো, গোপন পাপ থেকেও কি বিরত থাকো। এখন এটা বুঝতে হবে যে গোপন পাপ আবার কি। ভাইয়েরা আমার, গোপন পাপ যে কত রকম আছে, আর কত আইটেমার আছে, কত রকম মানুষ যে এর মধ্যে ডুবে আছে তার কোনো হিসাব নাই। বাহ্যিক দেখতে ফিটফাট পিসাব দরবেশ হুজুর ইমাম খতিব টাইটুই পরা ভদ্রলোক স্যার, অনেক উচ্চাঙ্গের মানুষ, তল দিয়ে ভিতর দিয়ে যায় দেখেন নানা রকমের ভণ্ডামি, শিরক, কুফরি বা গোপনে অবৈধ সম্পর্ক, পরকীয়া, নানান কাজে জড়িত আছে না? এরকম ধরা পড়ে না? তো আল্লাহ তাআলা ভাইয়ের আমার এই জন্য বলছেন ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা গোপন পাপ থেকেও বিরত থাকো, প্রকাশ্য পাপ থেকেও বিরত থাকো, গোপন পাপ থেকেও বিরত থাকো। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমাদেরকে কুল ইন্নামা হাররামা রাব্বিয়া, তোমাদের প্রভু হারাম করে দিয়েছেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা। প্রকাশ্য অশ্লীলতা জিনা, ব্যভিচার, বিভিন্ন ধরনের নাচ গান হাবিজাবি, আবার গোপনে পরকীয়া, হাই হ্যালো বলা, গোপন সম্পর্ক রক্ষা করা, হারাম জিনিস দেখা, অশ্লীলতা নিজে মনে করেন। আবার দেখা যাচ্ছে আমরা এখন ইদানিং ছেলে পেলেরা ওই যে গোপনে অনেক পোলাপান যে ভিডিও ধারণ করে, যে চায় না কি যেন একটা টিকটক নাচ গান করতেছে, ঘরের মধ্যে নাচ গান করে ছেড়ে দিচ্ছে। প্রকাশ্য আল্লাহ হারাম করেছেন, গোপনেরটাও হারাম করেছেন। এই জন্য আল্লাহ সতর্ক করে বলেছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমরা যে মনে মনে যা করো, তোমাদের অন্তরে যা আছে, প্রকাশ করো অথবা গোপন করো, এইগুলো সব কিছু আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন। তাহলে বোঝা গেল আমরা যদি প্রকাশ্য পাপ করি এটাও হিসাব নেবেন, গোপনে পাপ করলো আল্লাহ কি হিসাব নেবেন, বিচার করবেন। আল্লাহ বলছেন হুসিলা মা ফিস সুদূর, অন্তরের মধ্যে যা আছে পরকালে সব খুলে দেওয়া হবে। দেখতে ফিটফাট, হ্যাঁ আল্লাহ এত বড় দরবেশ হুজুর, তার পিছনে নামাজ পড়ছি, হুজুর কি করছে আপনি তো জানেন না। পিসাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, এরকম বহুত পিসাব আছে, নাম বললাম না বাংলাদেশে। মহিলাদের সেজদা দিচ্ছে, হাত পাটি দিচ্ছে, অবৈধ কাজ করতেছে, মণ্ডপী আছে না? তা আল্লাহ বলছে হুসিলা মা ফিস সুদূর, ভিতরে বাইরে যা আছে সব ওপেন করে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহকিরাতি যুনুবি ফাইন্নাহুন্না ইয়াজতামাআনা আলার রিজালা হাত্তা ইহলিকনাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তোমরা তুচ্ছ সগীরা গুনাহ থেকে দূরে থাকো, কারণ ছোট ছোট পাপই লোকদের উপরে বোঝা বৃদ্ধি করে করে এমন হয় এই পাপ তাকে ধ্বংস করে দেয়। ছোট পাপ মনে করে এটাকে তুচ্ছ মনে করে কিছু না, আর এটা কোনো পাপ হইল নাকি। ছোট ছোট পাপ থেকে নবী বলছেন বিরত থাকো, কারণ এই ছোট পাপটাই করতে করতে এমন হয় মানুষের কাঁধে চাপতে চাপতে এই পাপ তারে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলেছেন যারা পাপ করে তাদেরকে অচিরেই, যারা পাপ করতেছে এই অচিরেই তাদেরকে আমি তাদের পাপের সমুচিত কঠিন শাস্তি তাদেরকে আমি দিব। নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্যে যারা পাপ করে দেখবেন পাপিষ্ঠ মানুষের চেহারা দেখলে বোঝা যায় লোকটা পাপী।
লোকটা কালো হতে পারে, কিন্তু নামাজি দিনদার লোক, দেখলে বোঝা যায় লোকটার মধ্যে চেহারার মধ্যে একটা নূর আছে, একটা লোকটা দেখলে মনে হয় একটা পুণ্যবান নেককার বুজুর্গ মানুষ, কিংবা এরকম মনে হয় না? যারা ভালো মানুষ দেখলে বোঝা যায় লোকটা ভালো মানুষ। পাপিষ্ট লোক, মদখোর, শরাবখোর বা চরিত্রহীন লোক, এটা দেখলে বোঝা যায়। তো নবী করিম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযুল্লামিন লিল আবিদ। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা যে সৎকর্ম করে সে নিজের ভালোর জন্যই করলো, নিজের কল্যাণের জন্য করলো। দুনিয়াতেও কল্যাণ, কবরেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আর যে ব্যক্তি মন্দ কর্ম করলো তার কুফল, তার পরিণাম তাকে ভোগ করতে হবে। আল্লাহ কারো প্রতি, কোনো বান্দার প্রতি জুলুম করেন না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ বলছেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাআতুম ফালাহা। আল্লাহ বলছেন তোমরা সৎ কর্ম নিজেদের জন্যই করবা, আর মন্দ কর্ম তার ভোগ তুমি নিজেই ভোগ করবা। সতর্ক হয়েছে যে আমার কিন্তু কোনো সমস্যা নাই, সমস্যা মান্দা তোমার, তুমি যদি ভালো কাজ করো তাই তোমারই ভালো হবে। মানে যেমন কর্ম তেমন ফল।